6 নম্বর বলছে একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 20,000 হলে পরবর্তী বছরে তা কত হবে? ঠিক আছে? দেখো শর্টকাট মেথড হচ্ছে তুমি যেটা মানটা দিয়েছে শহরের জনসংখ্যাটা দিয়েছে সেটা তুমি লেখো। শহরের জনসংখ্যা বলো কত আছে? সেটা কত আছে বলো দেখি? 20,000 আছে। তাহলে 20,000 প্রথমে লিখে দাও। ঠিক আছে? যদি 1 বছরের কথা বলেছে না, তাহলে 1 বছরের উপর কথা বলেছে তাহলে 100, যদি বলে হ্রাসের মান বলে তাহলে 100 এর উপরে যে মানটা লিখবে সেটা কিন্তু 100 থেকে মাইনাস করবে। যদি সেক্ষেত্রে বৃদ্ধির মানটা বলে তাহলে সেক্ষেত্রে তুমি 100 এর সঙ্গে যোগ করবে। যেহেতু 10% এখানে বৃদ্ধি হচ্ছে, 10% কি হচ্ছে বলো দেখি? বৃদ্ধি হচ্ছে। তাহলে 100 এর সঙ্গে তুমি কি করো দেখি? 100 এর সঙ্গে 10 যোগ করো, তাহলে তুমি বলবে কত বলবে বলো? 110 বলবে। ঠিক আছে? কাটাকাটি করো, এখানে দুটো জিরোর সঙ্গে দুটো জিরো কেটে দাও। তাহলে 200 এর সঙ্গে তুমি গুণ করবে। 200 এর সঙ্গে কত গুণ করবে বলো দেখি? 200 এর সঙ্গে গুণ করবে 110 কে কিন্তু তুমি গুণ করবে। ওকে? তাহলে গুণ করো, জিরোর সঙ্গে জিরো জিরো হয়ে যাচ্ছে। তারপর 1 এর সঙ্গে জিরো গুণ করে 0 0 2 হয়ে গেল। ওকে? তারপর দেখো 0 0 2। ক্লিয়ার? এটা যদি দেখো তাহলে 0 0 0 2 2, তাহলে 22,000। ওকে? ক্লিয়ার? তাহলে আমাদের অপশন নাম্বার কত বলো দেখি? অপশন নাম্বার এ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে শর্টকাট মেথড, যেটা যে শহরে জনসংখ্যা দিয়েছে সেটা বসাবে, প্লাস এখানে যেটা দেবে পরে, যেটা যদি এখানে 2 বছর বলতো তাহলে এখানে গুণিত দিয়ে দুবার করতে, 3 বছর বলতে গুণিত 3 বার করতে। মেন জিনিসটা মনে রাখতে হচ্ছে 100 এর সঙ্গে যদি বৃদ্ধির কথা বলে তাহলে 100 এর সঙ্গে উপরে যোগ করবে। এবার যদি 10% যদি হ্রাস হতো